আমরা মোহনবাগান টিমটাকে আমি যতটুকু রিড করেছি যে এবারে বড় বয়স হচ্ছে 21 থেকে 22 বছর, টিমটা প্রচণ্ড দৌড়ায়, তুমি যদি স্পেস দাও টিমটা দৌড়ায়। তো সেই জায়গাটা আমরা সবার আগে আমরা সেট করেছিলাম যে ওদেরকে আমরা আমাদের থার্ড পর্যন্ত ইনভাইট করব, করার পরে আমরা ইন্টারসেপশনে যাবো, সেখান থেকে কাউন্টার ফুটবল করবো। বেসিক্যালি তোমরা যদি দেখো পুরো ম্যাচটা আমরা সেন্ট্রাল চ্যানেলটাকে পুরো ব্লক করে ফেলেছি, নট এ সিঙ্গেল বল থ্রু হয়নি, সারা ম্যাচে একটাই থ্রু হয়েছে যেটা আমার গোলকিপার ব্রিলিয়ান্ট সেভ করেছে। আমরা ফোর্সফুলি সবসময় চেষ্টা করেছি যে মোহনবাগান এরিয়াল বলটা খেলি, কারণ আমি জানি যে আমার ডিফেন্ডারটা দুটো ডিফেন্ডারের এরিয়াল বল খুব ভালো, অরিজিৎ সিং এবং সুপ্রিয়। এই জায়গাটায় আমরা ফোর্সফুলি মোহনবাগানকে টার্গেট করেছি যে ওরা নিজেদের অর্থ থেকে স্পেস না পেয়ে ওরা এরিয়াল বলটা খেলেছে, এবং সেখানেই আমাদের কাজ ছিল যে আমরা সেকেন্ড বল উইন করবো, আমরা লো ব্লক ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা পারফেক্ট রাখবো, রেখে তারপরে কাউন্টারে যাবো। কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি এক পয়েন্টটা টার্গেট করেছিলাম, টিম পেরে ভালো, বাট আমরা যেটা স্ট্র্যাটেজি সেট করেছিলাম সেটা প্লেয়াররা দারুণভাবে ইমপ্লিমেন্ট করেছে। হ্যাঁ ডেফিনেটলি ব্যাড লাক, তারপরে আমার গোলকিপারও ব্রিলিয়ান্ট সেভ করেছে, একদম আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, এবং পুরো টিম, মানে শুধু ওর কথা আমাকে পুরো টিমের কথা বলতে হবে যে আমরা লাস্ট দুদিন ধরে ওয়ার্ক করেছি, প্রচুর প্রতিবদ্ধতা ছিল। মোহনবাগান ম্যাচের আগে আমরা মোহনবাগান ম্যাচটা ডাইরেক্ট খেলতে নেমেছি কলকাতা টেস্ট ম্যাচের পর, যে হারে বৃষ্টি হচ্ছে আমরা একদিনও প্র্যাকটিস করি, যেটুকু করেছি আমরা বোর্ড ওয়ার্ক করেছি, আমরা প্লেয়ারদের গ্রুমিং করেছি, করার পরে আমরা আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছি, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে ফাইনালি কাজটা। আগেও বলেছিলাম যে নামের পার্থক্য আছে, কিন্তু যদি কোয়ালিটি দেখা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই, বাট টিমটা মোহনবাগান, ব্যাক অফ দ্য মাইন্ড তোমার আপনার সাইকোলজিক্যালি একটা এফেক্ট তো থাকেই যে টিম মোহনবাগান, টিমটা বড় টিম, তো সেই টিমের এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে। কিন্তু আমি প্লেয়ারদের এটাই বুঝিয়েছিলাম যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা, কিন্তু ইকুয়াল কোয়ালিটি প্লেয়ার আমার টিমেও রয়েছে, এবং আমার টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, যারা জানে, তারা অনেক প্লেয়ার রয়েছে যারা এই মোহনবাগান ম্যাচ, ইস্টবেঙ্গল ম্যাচ প্রচুর খেলেছে। ফলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের যদি যে স্ট্র্যাটেজি আমরা সেট করছি সেটা আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে তারা ইমপ্লিমেন্ট করবে, এবং ফাইনালি একটা পয়েন্টের জন্য আমরা যেটা গেছিলাম তো সেটা আলটিমেটলি এসছে, আমরা